করো কেন? তুলি না, 4 দিন তো দেখাই হবে না তোমার সাথে। একটু হাসো, চেহারা কেমন লাগে? কি এখানে কি করতেছেন? সরি, চোখ লেগে গেছিল। চোখ লেগে গেছে? জিনিস আজকে তোকে একজনকে ভালো লাগবে, কালকে তুই তাকে বিয়ে করবে, পরশু তুই ছেড়ে দিবি। কেন এত ফাজলামি কেন? হচ্ছে একটা সামাজিক বন্ধন, একটা পবিত্র বন্ধন। আত্মীয় স্বজন যদি জেনে যায় ঘটনাটা, সবাই ছিচি করবে না, আমাদেরকে হাসাহাসি করবে না, একটু সেন্সকে তো আমাদের কাজ করতেছে না। আমার কিচ্ছু যায় আসে না। তোর কিছু যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। দিছিস আপু, তুই কি পাগল হয়ে গেছিস? বুঝে শুনে সিদ্ধান্ত নিছি। তুই বুঝলে তো হবে না, তোর বোঝাটা যদি ঠিক থাকতো তাহলে ঠিক ছিল। আমরা যেটা ভালো বুঝি সেটাই তোকে করতে হবে। আমার মেয়েকে সবাই হাসাহাসি খুশি একদম হতে দিব না। এইভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নাই। আমি এই সংসার করবো না, আমি ওখানে ফেরত যাবো না। আমিও বেঁচে থাকতে তোমাকে এই কাজটা করতে দিব না, ঠিক আছে? ভালোই ভালো বলছি, আদর করে বলছি, শুধরে যাও, জামার সাথে শ্বশুর বাড়ি চলে যাও। আমি বললাম না আমি এখন আর যাবো না। হ্যাঁ, কতবার বলবো? আমি ফিরবো না ওখানে, আমি এই সংসার করবো না। মা 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 একটু বোঝার চেষ্টা করো। মা একটু বোঝার চেষ্টা করো। আমার মানুষের মন থাকবে না কিন্তু মা। লোকজন আমার সিসি করবে মা। আমি মুখ দেখাতে পারবো না। লোকজন কি বলবে? বলবে মেয়ের চরিত্রের সমস্যা আছে, বাপের বাড়ি থাকে। প্লিজ মা। বাবা, আমি তো বলছি আমি এই সংসার করবো না। আমাকে এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নাই। বলছি তো আমি ওখানে আর ফেরত যাবো না। এটা কোন মেয়ে? এটা আমার মেয়ে না। হ্যাঁ, আমি তো আমার মেয়েকে এইভাবে বড় করি নাই। আমি তাকে চিনি না। তোমাদের বুঝাইতেই পারছি না। বলছি না আমি এখানে সংসার করতে পারবো না। আমি যাবো না, এই সংসার আমি করতে পারবো না। কি ব্যাপার ভাইয়া, এখানে একা একা দাঁড়ায় আছেন? একটু কথা বলা যাবে? পরে কথা বলি। না বলা কি কোনো সলিউশন ভাইয়া? মানতেছি আমার বোনটা একটু বদমেজাজি, কিন্তু বিশ্বাস করেন ওর মতো ভালো মেয়ে একটাও নাই। ও ছোটবেলা থেকে এরকম। ওকে একটু আদর দিবেন, ভালোবাসা দিবেন, দেখবেন ও আপনাকে মাথায় নিয়ে নাচতেছে। যান এখন রুমে যে ওর সাথে একটু গল্প করেন, কথা বলেন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যাবো। না, এখানে বিছানা করে দেয়, এখানেই ঘুমায় পড়েন। যাচ্ছি। যান যান। থ্যাংক ইউ। এখানে কি করছেন আপনি? কি এখানে কি করতেছেন? সরি, চোখ লেগে গেছিল। চোখ লেগে গেছে? নিজে বাসায় ঘুমান, আপনাকে বলছি চলে যেতে। বেরোন এখান থেকে। কি আশ্চর্য, তো জামাই রুমে ঢুকবে না? এটা কি ধরনের অদ্ভুত কথাবার্তা? তুমি বুঝতেছো? হ্যাঁ, এই লোক আমার ঘরে ঢুকে গেছে। আমি ঘুমাচ্ছিলাম, সে আমার সাথে শুয়ে পড়ছে। আমি বলছি না, হ্যাঁ উনিকে বলছি না চলে যেতে। উনি কেন এখানে এখনো? চলে যাইতে বলো। চলে যেতে বলো। আমি বলছি আমি নিতে পারতেছি না। কেন বলো আমাকে চলে যেতে? মানে এত রাত মা, আপনার শুধু শুধু অস্থির হচ্ছেন। বিশেষ করে আমি কিচ্ছু মনে করিনি। ও বিয়ে করছে, হঠাৎ করে এত বছর আপনাদের সাথে থাকার পরে আমার বাসায় গিয়ে থেকে স্বাভাবিক যে কোনো মেয়ের জন্য একটা প্রেশার। এখন ওকে চাপ না দিই, ওকে একটু ওর মতো স্পেসটা দেন। আপনারাও কিছু বলেন না, ও কি খেতে চায় বা কিভাবে থাকতে চায় ওটা একটু দেখেন। আমি আসি, যত রাতে হোক আমি একটা ফোন দিলে আমি চলে আসবো। এটা কি কথা বলে বাবা? তুমি এত রাতে যাবে এসি করে? আমি বলি কি, ঠিক আছে তুমি রাতটা একটু কষ্ট করে থাকো, সকাল উঠে চলে যাও, আমি তখন বাধা দিব না। হ্যাঁ বাবা, ছেলে নাকি? তুমি তো আমার এখন থেকে ছেলে। তাহলে মা আজকে আমার আর কিছু বলবেন না প্লিজ, আজকে না। ভালোবাসার মানুষের ছবি গ্যালারি জুড়ে থাকলে ভালো লাগে। তাই বলে এত ছবি প্রতিদিন? এমন করো কেন? তুলি না, 4 দিন তো দেখাই হবে না তোমার সাথে। একটু হাসো, চেহারা কেমন বানাস? পড়ালেখা পরীক্ষার টেনশন নিয়ে না হাসি আসে না, বুঝছো? আর কেউ করে না। দেখা করলে কি হয়? 1 ঘন্টা কি মানুষ রেস্ট নেয় না? 1 মিনিটের জন্য রেস্ট পাবো না, বললাম না পরীক্ষা, প্যারার মধ্যে থাকবো। আসতে পারবি না কেন? বৌমা কই? হ্যাঁ, বৌমাকে নিয়ে আসলি না? না। না, কোন সমস্যা হচ্ছে? কি সমস্যা? আসলে ও তো ওই যে ওর ফ্যামিলিতে এত বছর থাকছে বাবা মার সাথে, আসতে চাচ্ছিল, আমাকেও জোর করছে আমি যেন ওকে নিয়ে এসে গেল। মনে হলো ভিতরে ভিতরে চাচ্ছে ওর ফ্যামিলির সাথে আর কয়েকদিন থাকতে। থাকুক না, নিয়ে আসবো না। আচ্ছা বসো ফ্রেশে। একটা কথা বলি ভাই, শোনেন, সোজা গিয়ে মামলা করে দেন তার নাম। বলতেছেন ভাই? হ্যাঁ ঠিকই তো বলি। আপনি জীবনে কোনো মেয়ের দিকে তাকান নাই, কখনো কোনো প্রেম করেন নাই। আরে ভাই, পুরুষ মানুষ হন, পুরুষ মানুষ। সোজা তার কাছে যান, বাঘের মতো চোখের দিকে চোখ রাখেন, আর বলেন এটা কেন করলা তুমি? না না, তুমি বলার দরকার নাই, তুই করে বলেন এটা কেন। কারণ আপনার ওর মেন্টাল কন্ডিশন বুঝতেছেন না। ও এখানে থাকলে লিটারালি পাগল হয়ে যাবে। আমি ওকে নিয়ে যাবো আমার সাথে। নেহা, যাও রেডি হও, চলো আমার সাথে। তোমারও কোনো চিন্তা করা লাগবে না, ওর ফ্যামিলি আছে। হ্যাঁ, ওর দেখার জন্য ওর ফ্যামিলি আছে, আমরা ওকে দেখে রাখবো। কতটুকু দেখে রাখছেন সেটা ওকে দেখে বোঝা যাচ্ছে। আর চুপ থাকবো তো, কথা বল। যা আমরা খেসটাই করবো নাকি? তুই কোথায় বসে আছো এটা আন্টি, আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। আমাদের মাঝখানে একটা গ্যাপ হয়েছিল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমরা সেটা বুঝতে পারছি। আর বিয়ে তো খুব সিম্পল একটা ব্যাপার আন্টি, প্লিজ এর মাঝখানে বাধা দেবেন না। ভুল। বিয়ে কোনো সিম্পল বিষয় না। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, দুইটা মানুষের মাঝে, দুইটা পরিবারের মাঝে করে। আপনার কোনো অধিকার নেই আপনি বিয়েকে ডিফেন্ড করবেন। আপনি কে যে আমাদের মাঝখানে?
তার আগে বল তুই কে, তোর পরিচয়টা দে। আপনি থেকে ডিরেক্ট তুই? আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আমি নেহার হাজবেন্ড, নেহা আমার বউ। আর এক সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত তুলবো। দেখছো বাবা, এই লোকের ব্যবহার দেখছো? আপনি চুপ করেন। তাই কেন চুপ করবো? হ্যাঁ, আপনি আমার বাসায় এসে আমার গেস্টের সাথে খারাপ ব্যবহার করবেন, যা খুশি তাই বলবেন, আর আমি কিচ্ছু বলবো না? আর আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন, এখন এখান থেকে চলে যান। কেন আসছেন? আমার শান্তি নষ্ট করতে আসছেন আপনি? হ্যাঁ, এই শিক্ষা দিয়েছেন নাকি আপনি ওকে? এটা থেকে কথা বলতে হয়, এই শিক্ষাটুকু নেই। সেই সব জান। নেহা প্লিজ চুপ। বাবা দেখছো আমার সাথে কিভাবে চোখ রাঙায় কথা বলতেছে? হয়ে গেছে। কিন্তু ও তো আপনার সাথে ভালো নেই ভাইয়া। ও তো আপনার সাথেও ভালো ছিল না রাফি। আমি বুঝতে তাই পারি বলে কি আপনাদের ব্রেকআপটা হতো? সেটা একটা ডিফারেন্ট স্টোরি ছিল। ডিফারেন্স স্টোরি সবার লাইফেই থাকে, এসব ডিফারেন্সেস গুলো আছে তাই বলে কি আমি আমার সংসার ভেঙে ফেলবো, বের হয়ে আসবো এখান থেকে? কিন্তু নেহা তো আপনাকে ছেড়ে আসতে চায়। আমি থাকতে চাই। জোর করছেন? ফ্যাক্টস ভাইয়া। কিসের ফ্যাক্টস? হ্যাঁ, আপনি আমার বিয়ে করা ওয়াইফকে নিয়ে আমার সামনে বসে বাজে কথা বলছেন? বা আপনার জন্য অনেক মানুষ একসাথে দোয়া করছে, আদারওয়াইজ এখানে সুস্থ হয়ে বসে থাকতে পারতেন। ভাইয়া, আপনি কিন্তু এখন রেগে যাবেন। রেগে যাবো না তো কি করবো? আপনি কে? আপনার পরিচয় কি? নেহার ex। আমি নেহার হাজব্যান্ড। নেক্সট টাইম যদি আমার ওয়াইফের নাম আপনার মুখে শুনি না, মুখ ভেঙে দিব একদম। কি করে না করে ও সবকিছুর খোঁজ নিত। আমি খেয়েছি কিনা, আমি বাসায় গেছি কিনা, আমি ঘুমাইছি কিনা, সবকিছুর খোঁজ নিত। ও কি কখনো আপনার খোঁজ নিয়েছে একবারও? নেহা যে আমার মাঝে মিশেছিল এটা আমি বুঝতে পারিনি, এটা আমার ভুল ছিল ভাই। আমি সেটার জন্য সরি ফিল করছি। আবিরের সাথে, আচ্ছা ঠিক আছে, আমি আবিরের বাবাকে বলবো ওর সাথে কথা বলতে এই ব্যাপারে। আমরা সব জানি। কি জানো? মাকে কি বলছেন? আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? হ্যাঁ। কেন? নেহা মিথ্যা বলবেন না। আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। আপনার ভেতরে একটা কাজ করে, কিন্তু আপনি মুখে বলেন আরেকটা। আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, ছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না, আজকে সবকিছু নর্মাল থাকতো। কেন বলেন এমন? হ্যাঁ, মিথ্যা বলে বিয়ে করে আমার লাইফটা হেল করে ফেলছেন। ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না। আপনার পরিবারের সামনে আমাকে ছোট করছেন, প্রতিবেশীদের সামনে ছোট হচ্ছি, আমি অফিসে ছোট হচ্ছি। থেকে লুকিয়ে যে আমি নিজের সাথে থাকবো, আমি নিজের সামনেও প্রতিনিয়ত ছোট হচ্ছি। হাসির পাত্র কেন বানালেন আমাকে? এখন যাওয়া উচিত। কোথাও যাবেন না আপনি, আপনি আজকে শুনবেন। আপনি শুনবেন, আপনি কে এটা আজকে জানবেন। একজন সেলফিশ, যে শুধু নিজেরটা ভাবে। আপনার নিজের স্বার্থের জন্য যদি পুরো পরিবারের গায়ে আগুন দিয়ে দিতে হয় না, আপনি দিয়ে দেবেন। একটা বারও ভাববেন না এ থেকে বাঁচবে বা কেমনে ভালোটা বুঝিনি। আপনাকে নিতে পারছি না। কি ভেবেছেন আপনি? আপনার সাথে আমি মরে যাবো? হ্যাঁ, আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। এই একটা কথা বলে যেতে চাই, তো সংসার গোছাবেন, আপনার জীবনে যে মানুষটা আসবে তার সাথে একই কাজটা করেন না যেটা আমরা ছেলে মানুষ। অনেক ঝামেলা থাকি, আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু বলতে পারি না। এটা ইডিয়েট। তোমার থেকে নিজের জন্য যত সিদ্ধান্ত নিয়েছি সবই ভুল ছিল। আমি জানি, জানেন আমি যে মানুষটাকে ভালোবেসেছি, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ, কিন্তু সে আমি এটা বুঝি। কিন্তু কি করব বলেন, আমি তো ভালোবেসেছি। বিয়ে করে নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্টে যেতে পারবো, আমি এটাও করেছি, কিন্তু পারিনি। তো বললাম না আমি একটা ইডিয়েট। আমার নিজের জীবনের ব্রেকটা আমার হাতেই নেই। বাসায় শুধু ভালোবাসাটাকে প্রকাশ্যে রাখতে হয়, ঝগড়া এগুলোকে উজ্জ্বল রাখাটাই ভালো। এখানে আসলেন কেন? কোনো উপায় ছিল না। কেন? আমি বিয়েটাতে রাজি না হলেও পারতাম। প্রেম করিনি, কখনো ভালোবাসি এমন না যে কখনো ভালোবাসতে ইচ্ছে করিনি, জাস্ট নিজের অনুভূতিগুলোকে পাত্তা দিতে ইচ্ছে করেনি। কখনো আমার খুব নাম্বার ছিল, বেশ কিছু প্রস্তাবও পেয়েছি, সাহস হয়নি। জানেন তো, একজন পুরুষ যখন একজন নারীর প্রেমে পড়ে তখন জীবনের কন্ট্রোলটা সে নারীর হাতে সরে দেয়। হ্যাঁ, আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে, একটা নোংরা মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই।